হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 3 দিন আগে ঠিক হওয়া বিয়েটা আজ ভেঙে গেল। পাত্রীর নাম সূচনা। বিয়ে ভেঙে যাওয়ার কারণ, সূচনার মা তার বড় চাচার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে আজ থেকে 20 বছর আগে স্বামী, সন্তান এবং সংসার ত্যাগ করেছেন। ভেঙেছেন দুটো স্বপ্নের সংসার। বাবা মা হারা করেছেন 4টে শিশুকে। বড় চাচার বড় ছেলের বয়স তখন 7, ছোট ছেলের বয়স 4। আর সূচনার বয়স ছিল 2, বড় ভাইয়ের বয়স 5 বছর। এই 4টে শিশুর শৈশবকে অন্ধকারে ঠেলে দিয়েছিল দুজন বিকৃত রুচির মানবী। কে জানত আজ এত বছর পরও সেই ঘন অন্ধকার দূর হবে না। অন্ধকার রুমে হাঁটুতে মুখ গুজে বসে আছে সূচনা। তার কর্ণে বারবার প্রতিধ্বনিত হচ্ছে পাত্রের মায়ের বলা শেষ কথাগুলো। দেখো মা, লিমনের সঙ্গে তোমার 4 বছরের সম্পর্ক আছে বলে চোখ বন্ধ করে তোমাকে পুত্রবধূ করে নেওয়ার মতো মানুষ আমি না। তোমার পারিবারিক বিষয়ে লিমন আমাকে কিচ্ছু জানায়নি। গতকাল পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম। বিয়ের মতো একটা বিষয়ে কোনো কিছুই লুকিয়ে রাখা যায় না। এক্ষেত্রে তোমরা ভারী অন্যায় করেছ। জীবিত মানুষকে মৃত বানিয়েছ। কিন্তু সত্য কোনোদিন চাপা থাকে না। আমাদের কানে ঠিক এসেছে তোমার মা দিব্যি বেঁচে আছেন। তোমার চাচার সঙ্গে দিব্যি সুখে সংসার করছেন। এমন বেহায়াপনা যে নারী করতে পারে, সেই নারীর গর্ভজাত সন্তান আমার বাড়ির বউ হবে। এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। আমি তো কোনো দোষ করিনি আন্টি। তাহলে আমি কেন শাস্তি পাব? সার যত ভালোই হোক, চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা। দুহাতে কর্ণদ্বয় চেপে ধরল সূচনা। সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। দুচোখ বেয়ে নোনাপানির স্রোত নামছে। চারদিক থেকে যেন বিরতিহীনভাবে প্রতিধ্বনিত হচ্ছে, সার যত ভালোই হোক, চাল কুমড়ার বীজে মিষ্টি কুমড়া ধরবে না মা। আকস্মিক চিৎকার করে ওঠল সূচনা। আমি ঘেন্না করি ওই মহিলাকে। ভাইয়া, ভাইয়া তুমি কোথায়? ওই মহিলার জন্য আমার সব শেষ হয়ে গেল ভাইয়া। তুমি কেন আমাকে সেই 2 বছরে গলা টিপে মেরে ফেললে না? আমি সহ্য করতে পারছি না, এই প্রত্যাখ্যান মেনে নিতে পারছি না। দরজায় কট করে শব্দ হল। রুমে প্রবেশ করল বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষ। এলোমেলো পায়ে সুইচবোর্ডের কাছে গিয়ে কাপা কাপা হাতে সুইচ টিপ দিল। চকচকে আলো ফিরে এলো অন্ধকারে আচ্ছন্ন রুমটায়। বড় ভাই রুদ্রকে দেখে সূচনা ঘন ঘন নিঃশ্বাস ফেল। অসহায় চোখে ক্ষণকাল ভাইকে দেখে হঠাৎ দুকড়ে ওঠল। দুহাতে মুখ চেপে বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়ল পূর্বের ন্যায়। কালো রঙের কাবলিতে আচ্ছাদিত দেহখানা ধপাত করে মেঝেতে বসে পড়ল। বোনের থেকে কয়েক হাত দূরত্বে বসে মাথা ঝুঁকিয়ে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ রাখল। ফলশ্রুতিতে তার এলোমেলো উস্কো ঘাড় ছোঁয়া সবগুলো চুল সামনের দিকে নেমে দাঁড়ি গোফ ভর্তি গুরুগম্ভীর মুখটা ঢেকে দিল। বার কয়েক তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল সে। সূচনার কান্না তখনও থামেনি। কোনো প্রকার সান্ত্বনার বাণী শোনাল না রুদ্র। আদুরে হাত বাড়িয়ে কাছে টেনেও নিল না বোনকে। মাথায় হাত রেখে ভরসাও দিল না। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে শুধু একটি প্রশ্ন করল, লিমনের মতামত কি? সঙ্গে সঙ্গে ক্রন্দনরত কণ্ঠে জবাব দিল, ওর পরিবারে ওর মায়ের সিদ্ধান্তই শেষ কথা। লিমনের হাত পা বাঁধা। রক্তিম চোখে তাকিয়ে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে রুদ্র বলল, ওই বাঁধন ছাড়িয়ে চামড়া তুলে মরিচ দিয়ে তোর সামনে আনব। এবার বল, এরপর আর কাঁদবি? কেঁপে ওঠল সূচনা। আতঙ্কিত হয়ে কান্না থেমে গেল তার। উস্কো চুলের ফাঁকে ভাইয়ের ক্রুদ্ধ দৃষ্টিজোড়া দেখে অন্তরাত্মা পুনরায় কেঁপে উঠল। সে খুব ভালো করেই জানে তার ভাইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে। ভীষণ রগচটা, ভয়ানক জেদি, তীব্র খ্যাপাটে। এখন যদি সম্মত হয় তাহলে লিমনকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু সে চায় না লিমনকে। যে পরিবার তার করুণ সত্যিটা জেনে তাকে প্রত্যাখ্যান করেছে, সেই পরিবারে কোনোমতেই সে যেতে চায় না। সবচেয়ে বড় কথা, যাকে ভালোবেসে ওই পরিবারে যেতে চেয়েছিল, সেই লিমনি এখন অন্য সুরে কথা বলছে। যে সুরে আর যাই থাকুক ভালোবাসা নেই। ভালোবেসে ভালোবাসাহীন সম্পর্কে জড়ানোর মতো ব্যর্থতা এ পৃথিবীর বুকে আর একটিও নেই। সারা জীবন সঙ্গীহীন কাটাবে, দরকার নেই তার ঘর বাঁধার। যে মেয়ের জন্মদাত্রী দুটো ঘর ভেঙেছে, সেই মেয়ের সত্যি ঘর বাঁধার অধিকার নেই। সমাজের লোকেরা তো আঙুল দিয়ে তাই দেখিয়ে দিল। না ভাইয়া। যে ছেলে 4 বছরের সম্পর্ককে গুরুত্ব না দিয়ে পরিবারের পরামর্শকে বেশি গুরুত্ব দিয়েছে, সে ছেলেকে জীবনসঙ্গী করা আমার পক্ষে সম্ভব নয়। রুদ্রর চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। ওই চোখের ভাষা পড়ে ফেল সূচনা। মাথা নাড়িয়ে বলল, আমি তোমার বোন। আমার ভালোবাসা ঠুনকো বলে আমার আত্মসম্মান ঠুনকো নয়। স্বস্তির শ্বাস ফেলে রুদ্র বলল,
কান্না থামবে কিভাবে? আজ কাঁদতে দাও না ভাইয়া। যে মহিলা আমাদের বাবার ঘর ভেঙেছে সে মহিলার জন্য আমার কোনোদিন ঘর সংসার হবে না। এতদিন লোকমুখে শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম, দোকানে স্পষ্ট শুনলাম। কাঁদতে না পারলে মরে যাব, কাঁদতে দাও। বাবা ঠিক বলেন, মানুষ মরার চেয়েও স্বপ্ন মরার কান্না বেশি ভয়ঙ্কর। নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলে উঠে দাঁড়াল রুদ্র। দুহাতে সম্মুখে আসা চুলগুলো পিছনে ঠেলে দুঠোঁট ফাঁক করে বড় বড় শ্বাস ছাড়ল। কিছু সময় রুম জুড়ে পায়চারি করে হঠাৎ জড়সড় হয়ে বসে থাকা সূচনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। বলল, তোর ঘর হবে, তোর বর হবে, তোর একটা ভরা সংসার হবে। ওই মহিলার জন্য তোর জীবন আমি নষ্ট হতে দেব না। দুচোখ বন্ধ করে সূচনা বলল, আমার এসব কিচ্ছু চাই না। স্বাদ মিটে গেছে। আমি লিমনের কাছে যাচ্ছি। রুদ্র পেছন ঘুরে পা বাড়াতেই তড়াক করে তার পা আঁকড়ে ধরল সূচনা। মিনতির সুরে বলল, তুমি যাবে না। আমি ওকে চাই না, বিশ্বাস করো। তাহলে 1 সপ্তাহের মধ্যে তোর উপযুক্ত পাত্র নিয়ে আসছি। উপযুক্ত ঘর, উপযুক্ত বর দুটোই এনে দেব। উন্মাদের মতো না না করে ওঠল সূচনা। খ্যাপা রুদ্র সিদ্ধান্ত জানিয়ে দিল, হয় তুই উপযুক্ত পাত্রকে গ্রহণ করবি, নয়তো আমার বোনকে প্রত্যাখ্যান করার অপরাধে হাড়গোড় ভাঙা লিমনকে দুচোখ ভরে দেখে বুকের জ্বালা মেটাব আমি। ভয়ে শিউরে ওঠল সূচনা। ভয়ার্ত কণ্ঠে উচ্চারণ করল, না না। জেদি কণ্ঠে রুদ্র পুনরায় বলল, আমার বোনের 1 ফোঁটা অশ্রুর মূল্য ওই লিমনকে দিতে হবে। আর যদি তুই সেটা না চাস তাহলে তোর সুখের জন্য যা কিছু করব সব মাথা পেতে মেনে নিতে হবে। কয়েক পল পিনপতন নীরবতা চলার পর রুদ্র বলল, বল কাকে চাই, লিমন নাকি আমার বাছাই করা উপযুক্ত পাত্র? গল্পটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।